আইস্ক্রিন পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি মির্জা ইমতিয়াজ। সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এই যে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতীয় হাইকমিশনের সকল কর্মকর্তার পরিবারকে দেশ ত্যাগের পরামর্শ, এটা আসলে কিসের পরিপ্রেক্ষিতে এসেছে? মানে আপনার কাছে কি তথ্য আছে? পরিবেশ ওরা তো বলেছে নিরাপত্তা সংক্রান্ত তাদের কাছে যেটা মনে হচ্ছে যে পরিবারের নিরাপত্তা নিশ্চিত মনে করছে না তারা, সেই জন্য তারা করবে। এর বাইরে তো আর আমার কাছে আর কোনো ব্যাখ্যা নাই। কিন্তু তারা নিরাপত্তা কেন নিশ্চিত মনে করছে না? সেটা তো তাদের বিষয়, আমরা তো বলতে পারবো না। আমাদের দিক থেকে তো এটা আমরা মনে করি না, কিন্তু তারা মনে করছে এইটা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা মনে করে। তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি। আমরা মনে করছি এটা অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, স্বাভাবিক অবস্থা আছে। তারা হয়তো ভিন্নভাবে দেখছে, একটা নেতিবাচক মেসেজ দিচ্ছে, সেটাই দেওয়ার জন্য হয়তো তারা এটা করেছে। নাকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখনো তাদের দেশে আছে, এই ধরনের কোনো বিষয় জড়িত, তাদের কাছ থেকে কোনো তথ্য পাচ্ছে? না না, সেটা মনে হয় না, সেটা মনে হয় না। এটা আমাদের সরকারকে একটা মেসেজ দিচ্ছে হয়তো। কি ধরনের মেসেজ দিতে পারে? এখন আর কি বলবো ভাই, এটা তো আমি কি জানি? আমি এখন এখানে এই মাধবপুর এলাকায়, আর ওরা সিদ্ধান্ত নিচ্ছে দিল্লিতে। আমি এসে বেশি কেমনে কি বলবো বলেন তো? আমার কাছে তো নাই আর কিছু তথ্য। আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার ধারণা কি বলে? আমার কোনো ধারণা না, ওরা তো বলেই দিয়েছে কেন করেছে। এখানে তো ধারণার দরকার নাই। এখানে ওরা যা বলছে সেটাকে ধরে আমরা ধরে কথা বলতে পারি। আমাদের দিক থেকে তো আমাদের ধারণা ভিন্ন। আমরা তো তাদের জন্য কোনো শঙ্কার কারণ দেখি না। কিন্তু তারা সেটা সেই মতের সাথে সহমত নয়, সেই জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন এখানে আমাদের দিক থেকে আমরা এখানে তারা যেটা করতে চাচ্ছে সেটা যে ঠিক নয়, সেটা প্রমাণ করা বা সেটার জন্য কাজ করা, এটা আমরা আমরা করতে পারি। এটা আমাদের দিক থেকে করা। যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাদের কাছে আছে। না না, ওইটা সাবেক প্রধানমন্ত্রী রিলেটেড না রে ভাই। এটা আচ্ছা। হচ্ছে এখানকার সামগ্রিক অবস্থার ব্যাপারে। একটার সাথে আরেকটা জুড়ে দিলে তো হবে না। একটু সঙ্গত হয়ে থাকতে হবে যে এখানে আমরা এখানে তারা নিরাপদ বোধ করছে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওইটা তো অন্য ইস্যু হয়তো মাথায় পেছনে থাকতে পারে, কিন্তু সেটা আমার মনে হয় না যে প্রধান বিষয়। বিষয়টা তারা একটা সরকারকে মেসেজ দিতে চাচ্ছে, কিছু একটা মেসেজ যেটা নট ভেরি প্লেজেন্ট, এইটুকুই বলতে পারি। সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তো বাংলাদেশে প্রথম না, এবং প্রত্যেকটা দেশে আসলে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে। যদিও আমি এটা জাস্টিফাই করছি না, কিন্তু বাংলাদেশেও এটা তেমন নতুন না, আর সেরকম খুব বেশিও না যেভাবে ভারত আসলে বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছে। এটা তো আমাদের কথা বলছি, তারা কিভাবে, তাদের ব্যাখ্যা তো ভিন্ন। সেই জন্য তো সমস্যাটা তৈরি হচ্ছে। এটা আমরা আমাদের কথা বলছি, তারা তাদেরটা ভাবছে। এই স্বাধীন নাই বলেই তো সমস্যাটা তৈরি হচ্ছে। তারা আসলে কোন জায়গা থেকে ভাবছে আপনার কি মনে হচ্ছে? আমি ভাই বুঝতে পারবো না। আমি যদি ইন্ডিয়ান ডিপ্লোমেট হতাম তাহলে জবাবটা দিতে পারতাম। আমি তো বাংলাদেশের মানুষ, আমি তো তাদের মনের কথা জানি না রে ভাই। আমরা একরকম চিন্তা করি, তারা আরেক রকম চিন্তা করছে। তো এটা মিলবে কেমনি? এটা আমরা বুঝতে পারছি না, আমরা ওদের মাইন্ডে পড়তে পারছি না ঠিক মতো।